জানাবো ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে। ভারত শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায়, জানালেন রিজভী। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালেন জয়। সর্বশেষ থাকছে সেনাপ্রধানের সেই মন্তব্যে খুশি জয়। বিএনপি নেতা বকুল বলেন, ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেছেন, হাজারো শহীদদের জীবন দান তখনই পরিপূর্ণ সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, যে আন্দোলনে পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে তা জনগণের দীর্ঘ ১.৫ দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ। এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না। বুধবার রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল ইসলাম বকুল এ কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কারো ভূমিকা খাটো করা যাবে না উল্লেখ করে রাকিবুল ইসলাম বকুল বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশনায়ক তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা সবাই অংশগ্রহণ করেছেন, কারো ভূমিকা খাটো করা যাবে না। ওয়াসিম মুগ্ধ আবু ছাইদ নিহত শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশিদের ঐক্যই পারবে জনগণের বাংলাদেশের প্রতিষ্ঠা করতে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আরও বলেন, ছাত্রলীগ আগে যেভাবে দেশের সকল শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এখনও তারা ছাত্র সংগঠনের মাঝে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার পায়তারা করছে। শান্তিকামী ছাত্র সংগঠনগুলোর মাঝে ছাত্রলীগের এজেন্টে ঢুকিয়ে শিক্ষাঙ্গনকে অস্থির করতে চাচ্ছে। ছাত্র দল তা হতে দেবে না। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাছির বলেন, ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমাদের শক্তি অস্ত্র নয়, কলম। আমাদের নেতা তারেক রহমান ছাত্রদলকে আদর্শ সংগঠন হিসেবে দেখতে চান, কিন্তু পতিত স্বৈরশাসক নিজেই ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, যে অস্ত্র দিয়ে এখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ভারত শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায়, জানালেন রিজভী। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, তারা শুধু স্বৈরশাসক হাসিনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, তারা আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরশাসকের সঙ্গে। বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারে, আধিপত্য বিস্তার করতে পারে। ভারতে ইলিশ পাঠানো নিয়ে একজন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। আমি এ নিয়ে বলতে পারি, বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে। তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। এ সময় ইলিশ মাছ একটি বড় উৎপাদন হিসেবে কাজ করে আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানিতে বাধা দিইনি। আমরা নিজেরাই মাঝারি থেকে ছোট ইলিশ ১,৮০০ থেকে ২,০০০ টাকা দিয়ে কিনে খাই। বাড়তি দাম মেনে নিয়েও আমরা কিন্তু ইলিশ রপ্তানি করি। আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন। একই সময় যখন আমরা দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে, তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবে। খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি মন্তব্য করে দলের এই মুখপাত্র বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনোই আপোষ করেননি। আমাদের গোটা জাতি তো নিজ দেশ, নিজ রাষ্ট্রের বিষয়ে অত্যন্ত আবেগপ্রবণ। যে সময় আপনারা ইলিশ মাছ রপ্তানির কথা বলছেন, রপ্তানি হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঝুলিয়ে রাখার কথা বলেন, তখন আমি কেন বলবো না আমরা ইলিশ মাছ দেব না। তিনি বলেন, আমদানি রপ্তানি বাণিজ্য তো সবসময় হয়ে এসেছে, কিন্তু আবেগ তখনই আসে যখন আমাদের সঙ্গে কৃতদাসের মতো আচরণ করে। তখন তো আমরা বলবোই, আমরা ইলিশ মাছ কেন দেব? পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে। ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, রপ্তানির উপর শুল্ক বাড়িয়ে দেয়। তারা কিন্তু আমাদের ১ ইঞ্চিও ছাড় দেয় না। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়, এমন মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সংবিধানকে তারা কেটে নিজেদের মতো করে একটি মুড়ির ঠোঙ্গা বানিয়েছিল। এখন রাষ্ট্রীয় সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার। অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু
যতটুকু ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কার করতে বেশি সময় লাগার কথা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালেন জয়। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে। এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়। বাংলাদেশের গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছে শিক্ষার্থীরা। এমন প্রেক্ষিতেই তিনি ওই কথা বলেন। তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার জানতে চাওয়া হলে জয় বলেন, এটা তার সিদ্ধান্ত। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। বাংলাদেশে আগামী 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। নির্বাচন আয়োজনের সময় আরও আগেই প্রত্যাশিত ছিল বলেও তিনি মন্তব্য করেছেন। সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশের 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। তবে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণও তুলে ধরেন। তিনি বলেছেন, দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন অসম্ভব। তার ভাষায়, এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচনের আয়োজন করবে। সর্বশেষ জানাবো, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ, ভারতের সঙ্গে সম্পর্ক, পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র রাজনীতি ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটির বিপক্ষে অবস্থান নেবে বিএনপি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির ধারা চালু করতে চায় দলটি। কারণ হিসেবে দলটি বলছে, দেশ গঠনে ছাত্র রাজনীতির ঐতিহাসিক অবদান রয়েছে। 52 সালের ভাষা আন্দোলন, 60 সালের পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সূচনা, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনের পেছনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বড় ভূমিকা রয়েছে। সূত্র জানায়, স্থায়ী কমিটির একাধিক সদস্য অন্তর্বর্তী সরকারের কাজের বিষয়টি আলোচনায় আনেন। তারা বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রেখেছে, কিন্তু গত 15 বছরের গুম, খুন, অন্যায়, নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হচ্ছে না। ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আলোচনার কথা